গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। বাবা, 11টা 20 বাজে বন্ধুরা। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আমি আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তা 7:45 বাজে, তখন ঘুম থেকে উঠেছি, তাও মা এসে ডেকেছে। যাই হোক, উঠে ঘরটারগুলো মুছে নিয়েছি, নিচের ঘর আর কি। নিচের ঘর ছাদ দিয়ে মুছে টুছে চান পুজো সেরে এই মতো নিচে নেমে এসে চা বানালাম। আর তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে, ও বাজার থেকে চলে এসছে। কী কী বাজার এসছে তোমাদের আমি দেখিয়ে দেবো। তাহলে চলো চাটা দেখিয়ে দিই তোমাদের। দেখো, চা হয়ে গেছে। আর আজকে এই যে এই কটা রুটিগুলো খাবো, ছেঁকে নিয়েছি, তিনজনেই এই রুটি খাবো, ছেঁকে নিয়েছি রুটিগুলো। তাহলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আর মালগুলো তো দাদাভাইটা এসে নিয়ে গেল, এখন দুদিন করতে পারবো না, মেশিনটা খারাপ আছে। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আমি সারাদিনে কী কী করি। এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ তো, উচ্ছে ভাতে রয়েছে, ভাতের মধ্যে ভাত হচ্ছে, একটু বাড়িয়ে দিও। ভাত হচ্ছে। আর এদিকে দেখো বাজার এসে গেছে, দেখিয়ে দিই। এটা হচ্ছে রোববারের জন্য বাজার এসছে, রোববারের বাজার আগাম চলে এসছে আজকে। যেহেতু আমি ভোরবেলা রান্না করবো, রোববার ভোরে উঠে রান্না করবো, ওর জন্য আগে থাকতে সব রেডি করে রাখছি। আর কেন আমি এগুলো এত রেডি করছি, রোববারেই তোমরা দেখতে পাবে কিসের জন্য করছি। দেখো, পটল আনা হয়েছে, আমড়া চাটনির জন্য আমড়া আনা হয়েছে, পটল, পেঁয়াজ, এখানে আম আছে, এখানে দেখো লাল লঙ্কা আছে। আর এখানে কি এটা? ও, এখানে এটা লাল লঙ্কা, এটা লম্বা লম্বা সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কারই লাল লঙ্কা। কুমড়ো, শসা, থানকুনি পাতা আছে, এটার মধ্যে মনে হয় ধনে পাতা আছে। এই দেখো ধনে পাতা। আর পুঁই শাক, এই যে পুঁই শাক এসছে, এই বাজার এসছে। আর আজকে আমি কী রান্না করব, রান্নার সময় দেখিয়ে দেবো। এগুলো রোববারের বাজার এসছে, এর আগেও এসছে কিছু। দেখো, বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আর এই ঘরের বিছানাটা তো সকালেই গোছানো থাকে। আর এইখানে দেখো, এই যে এই কুর্তিটা তোমাদের আমি দেখাতেই ভুলে গেছি, সেদিনকে বাড়িতে এসেছিলো, এই কুর্তিটা নিলাম বন্ধুরা। দেখো কুর্তিটা কেমন হয়েছে তোমরা বলো। এই কুর্তিটা সেদিনকে বাড়িতে বিক্রি করতে এসেছিলো, নিলাম। আর এই যে মাল নিয়ে গেছে দাদাভাইটা, এই মালটা একটুখানি খোলা আছে, করতে হবে। আর এই যে মেশিনটা নিয়ে যাব দোকানে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলো, ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে কি বাজার এসছে সব দেখিয়ে দিলাম। রোববারের জন্য বাজার করে রাখলো। তা চলো, কেন রোববারের জন্য বাজারটা করে রাখছি, রোববারেই তোমরা দেখতে পাবে। তার ওইদিকে তো মেশিনটা নিয়ে যাব দোকানে, তোমাদের দাদাভাই আর আমি যাব নিয়ে। ঘরটাও গোছানো হয়ে গেছে, চলো পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। এই যে ভাত হয়ে গেছে, এই দেখো। আর এদিকে দেখো, এই যে ঢেলা ফেঁসা মাছ রান্না করব। এটা হচ্ছে যে চোখ বড় বড় ফেঁসা মাছ আছে না, সেই মাছ। তাই এই মাছটা রান্না করব বেগুন দিয়ে। এই মাছটা বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। বেগুন কেটেছি, আর এই যে টমেটো, এগুলো হচ্ছে মাকড়া বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাইনি। চলো মাছটা একটু আগে ভেজে নিই। দেখো বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার এই যে সবজিটা আমি দিয়ে রেখেছি, সবজিটা বেগুনটা ধুয়ে রেখেছি। এবার বেগুনটা দিয়ে দেবো। তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর বেগুন আর টমেটো একবারে দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ দেবো। দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে একদম হালকা ভেজে নিয়েছি। আর টমেটোগুলো দেখো নরম হয়ে গেছে। আমি আর এখানে এই দেখো গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো,
ধনের গুঁড়ো অল্প, জিরের গুঁড়োটা পেঁচে দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো, আর সামান্য একটু চিনি দেবো। দেখো বন্ধুরা, এই যে আমার ফ্যাসা মাছের ঝোল রেডি। বেগুন দিয়ে ফ্যাসা মাছের ঝোল একদম পাতলা করেই করেছি। রান্না আমার কমপ্লিট। ভাতের মধ্যে তো উচ্ছে সেদ্ধ আছে, এক পদ না, উচ্ছে সেদ্ধ আছে, 2 পদ হয়ে গেল উচ্ছে সেদ্ধ দিয়ে। আর এই যে এই বাসনগুলো এখন আমি মাজতে যাব। চলো, রান্না কমপ্লিট। বন্ধুরা, তোমরা তো দেখলে আজকে আমি ফ্যাসা মাছের ঝোল করলাম, মানে যে চোখ বড় বড় যে ফ্যাসা মাছ, সেই ফ্যাসা মাছের বেগুন দিয়ে, মাখা বেগুন দিয়ে ঝোল করলাম। আমার তো ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে। যাই হোক, আর ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে, এই 2 পদ হয়ে গেল। চলো তাহলে এই বাসন টাসনগুলো এবার আমি মাজবো। চলো, পরে আসছি। দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, দেখো। আর এই যে তখন থানকুনি পাতা হয়ে গিয়েছিল না, দেখো ধুয়ে জল এখানে রেখে দিয়েছি ঝুড়িতে। রান্নাঘরটা সব পরিষ্কার করা কমপ্লিট। খাওয়া দাওয়াও কমপ্লিট। খেয়ে দিয়ে বাসন টাসন মেজে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন আমার সব কমপ্লিট। এখন একটু গড়াগড়ি দেবো, তারপরে বিকেলে মেশিনটা নিয়ে যাব, মেশিনটা দেখাতে হবে। আর আমি ডাক্তার দেখাতে যাবো এই মাথার যন্ত্রণা। তাহলে চলো, এখন একটু শুয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর দুপুরে না তোমাদেরকে দেখালাম, আমি রান্নাঘরটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজটা সেরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আমি এই 5টা নাগাদ গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে একবার আমি মেশিনটাও নিয়ে গেছিলাম, মেশিনটা গন্ডগোল করছিল, মেশিনটাও সারাই করে নিয়ে এসেছি। আমিও ডাক্তার দেখিয়ে এসেছি, মাথা যন্ত্রণার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, আর প্রচণ্ড কাশি। তা যাই হোক, ডাক্তার দেখিয়ে এই একটু আগে এলাম। আজকে আর সন্ধেবেলা চাটা কিছু আমাদের খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, এসে সন্ধে টন্ধে দিলাম, একটু শুয়েছিলাম। তারপরে আমার হঠাৎ মনে পড়লো যে আমার তো ভিডিওটা শেষ করা হয়নি। তাই বন্ধুরা, চলো ভিডিওটা এখন আমি শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।